নমস্কার বন্ধুরা, আজ মহুয়া রান্নাবাটিতে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ বাঙালি থালি কি কম সময়ে করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এখানে আছে ভাতের সাথে করলা ভাজা, বেগুন ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা, আম দিয়ে টকের ডাল, চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি, পোনা মাছের কালিয়া আর পায়েস। একা হাতে কিভাবে এই সমস্ত রান্না তাড়াতাড়ি খুব কম সময়ে করে ফেলতে পারি সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তাহলে চলো লেগে পড়া যাক। প্রথমে এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি এগুলো দিয়ে খানিকটা জল দিয়ে 4-5টা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। অন্য গ্যাসে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে 1/2 লিটার, এটা আমি জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে নিয়ে সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু কাজু কিশমিশ, 2টো ছোট এলাচ আর তেজপাতা দিয়ে এটা অন্য গ্যাসে বসিয়ে আর কম করে রেখে দেবো। এবার কুকারের মধ্যে আবার 1/2 বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে আমি সেটা জল দিয়ে অল্প সামান্য তেল দিয়ে সিদ্ধ করতে বসালাম। এবার পায়েসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে অল্প সামান্য নুন ছড়িয়ে আমি এটা নামিয়ে রাখলাম। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কুকারটা নামিয়ে নিয়ে আমিও তাতে ভাত বসিয়ে দিলাম। এইবার কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি আমটা সিদ্ধ হতে বসালাম, নুন আর হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে। আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা এর মধ্যে ঢেলে দিলাম আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু যেই ফুটে যাবে তখন আমি ডালটা নামিয়ে নিলাম। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে আবার কিছু বেগুন আমি এর মধ্যে ভেজে নেব। বেগুনগুলো ছাড়ার সময় এখানে ভিডিওটা আমি মিস করে ফেলেছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর অল্প সামান্য তেল দিয়ে আমি করলাগুলো নুন হলুদ মাখিয়ে এতে ভেজে নেব। অল্প সামান্য জল ছিটিয়ে, যেভাবে বেগুনেও আমি ছিটিয়েছি সেইভাবে অল্প জল ছিটিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কম করে আমি করলাগুলো ভেজে তুলে নিলাম। এইবার এর মধ্যে আবার আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নোটে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে ভাতটা 1 ফুট হয়ে গেলে আমি নিচে নামিয়ে রেখেছি। এবার শাকটা পাশের কড়াই দিয়ে আমি অন্য কড়া এই গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম। মাছে আগেই নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার এই শাকের মধ্যে জলটা কমে এসছে। এবার এর মধ্যে আমি কিছু পোস্ত ছড়িয়ে দিলাম। এবার এটাও জলটা যতক্ষণে শুকোবে ততক্ষণ ঢাকাটা খুলে রাখলাম। এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে অল্প সামান্য রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 3 থেকে 4 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ আদা বাটা আর 2 চামচ পরিমাণ দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এবার মাছগুলো দিয়ে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটে উঠলে এটা নামিয়ে নিলাম। এবার আবার শাকটা নামিয়ে নেওয়ার পর কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে রাখলাম। এখানে অল্প হালকা করে মাছগুলো ভাজবো, বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলে তেজপাতা আর দারচিনি দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটো পিউরিটাও দিয়ে দিলাম আর অল্প সামান্য রসুন কুচি আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষতে লাগলাম। এবার এর মধ্যে ফেটানো টক দই আমি যোগ করলাম। এটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এঁচোড় আর আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার এতে পরিমাণ মতো
আমি নুনটা অ্যাড করব আর অল্প সামান্য জল দেব আর চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কম করে এটা খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে মশলাগুলো সব আলু, এঁচোড় আর চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। তার জন্য ভালো করে চাপা দিয়ে আমি রেখে দেবো। পাশের গ্যাসটা ততক্ষণে ফাঁকা হয়ে যাওয়াতে আমি আবার ভাতটা বসিয়ে ভাতটা করে নেব। এবার এঁচোড়ের ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে কিছু ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিলাম, সেটা ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো এই এঁচোড়ের তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। 2 মিনিট গ্যাসে বসিয়ে রেখে আমি এঁচোড়ের তরকারি নামিয়ে ফেললাম। এবার আমার পরিবেশন করার পালা। থালার মধ্যে নুন লেবু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাটি উল্টে ভাতও দিয়েছি, তার মধ্যে করলা ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা দিয়েছি। এবার এর সঙ্গে দিলাম কাঁচা আম দিয়ে টকের ডাল, এর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি আর পোনা মাছের কালিয়া, এর সঙ্গে শেষ পাতে পায়েস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রাখব। আর এর ফলে আমরাও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।